মাতৃভক্তি ওরে থাকি বলো ধরে ওরে কুরিতি তোমাদের থাকে যদি ওরে মাতৃ ভক্তি ও তোমাদের থাকিবে না থাকবে না দেহে কোনো কুরতি যদি থাকে তোমাদের পিতা মাতার চরণে তোমাদের থাকে মতি একবারে দাও দাও মায় আমায় আমায় চরে চরণ ধরি একবার দাদা মায়া তোমাদের চরণের ধুলি শুধু এ জন্মে নয়, শুধু এ জন্মে নয়, যেন জনমে জনমে একবারে দাও দাও ভক্ত আমায় চরে চরণ ধুলি ও শুধু এ জানে না এই জানবে না প্রতিটি জন্মে জন্মে একবারে দাও দাও সবে বৈষ্ণবের চরণে শরণে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহংকাং সর্বপাপেভ্য মুখাই স্বামী মা শুচ। আমি তো পুরুষ, তাই আমি ক্ষমা করতে জানি না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন তোমার যত ইন্দ্রিয় তৃপ্তির ভজন সাধন সবকিছু পরিহার করে তুমি আমাকে আত্মসমর্পণ করো। মাতৃ সামান্য মা সূচক মাতৃ জ্ঞানে আমি তোমাকে ক্ষমা করে দেব তোমার জীবনের যত অপরাধ আছে। যদি থাকে তোমার মাতৃভক্তি, যদি থাকে তোমার মাতৃভক্তি, যদি থাকে তোমার ওই মাতৃভক্তি, যদি যদি থাকে তোমার মাতৃভক্তি, তবে তো ভজনে সাধনে তুমি পাবে পাবে মুক্তি। যদি থাকে তোমার মাতৃভক্তি, ওরে সাধন ভজনে তোমার হবে
নয়নহি জলে পরিপূর্ণ। হরে কৃষ্ণ। 16 প্রহর ব্যাপী নামযজ্ঞ ও লীলা কীর্তন। উৎসবাঙ্গন নিমা কোয়াতমা সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির অঙ্গন, নিমা কদমা সিংড়া নাটক। হরে কৃষ্ণ। পাঁচই অগ্রহণ রোজ বৃহস্পতিবার শ্রীমদ্ ভগবত গীতা পাঠ, অন্তে মঙ্গল ঘট স্থাপন ও শুভ অধিবাস। হরে কৃষ্ণ। 6 তারিখে নামযজ্ঞ, 7 তারিখে লীলা কীর্তন। আপনাদের সব বান্ধবের নিমন্ত্রণ। জয় জয় প্রেমানন্দে। গৌর হরি হরি বল। হরি নাম সুধা পরিবেশনায় রামকৃষ্ণ সম্প্রদায় মাধবপুর বেলকুচি, শ্রী শ্রী হরি ঠাকুর সম্প্রদায় নন্দীগ্রাম বগুড়া, শ্রীকৃষ্ণ সারথী সম্প্রদায় সোলঙ্গা সিরাজগঞ্জ, শ্রী মহালক্ষ্মী সম্প্রদায় গোপালগঞ্জ, শ্রী নিত্যানন্দ সম্প্রদায় সিংড়া নাটোর, শ্রী সনাতন সংঘ স্বাগতিক দল নিজ গ্রামের। হরে কৃষ্ণ। লীলা কীর্তন পরিবেশনায় শ্রীযুক্ত বাবু রাজীব বিশ্বাস সাতক্ষীরিয়া, শ্রীমতী মিতা রানী সাহা রানীনগর নওগাঁ, শ্রীযুক্ত বাবু সুখদেব অধিকারী পাংশা রাজবাড়ি, শ্রীমতী রীতি রানী সরকার শেরপুর বগুড়া। খুব ভালো ভালো নাম সুধা পরিবেশনের দল এবং পদাবলী কীর্তনের দল, তারা লীলা কীর্তন পরিবেশন করবেন। সকলের নিমন্ত্রণ দিয়েছেন কমিটির পক্ষ থেকে। তো আপনাদের সব বান্ধবের নিমন্ত্রণ, সবাই 5 তারিখে অধিবাসী আমরা সবাই চলে যাব। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরুতাই সীতানাথ প্রীতি প্রেমানন্দে। গৌর হরি হরি পুলক ঘাম সরভঙ্গ অনুপম, নয়নহি জলে পরিপূর্ণ। এই তো দেখো বাম ভুজহি বসনে মুখ ঝাপই, বাম নয়নে ঘন চায়, বাবা নয়নে ঘন চায়, বাম নয়নে ঘন চায়, বাম নয়নে গলুতা। মামা নায়িকা, বাম নায়িকা। মামা নায়িকা, বাম নায়িকা। নায়িকারে শিরোমণি বামা নায়িকা, নায়িকার শিরোমণি বামা নায়িকা। হেলে দুলে চলেছে, হেলে দুলে চলেছে, হেলে দুলে চলেছে, হেলে দুলে চলেছে। নদীয়ার মাঝে দেখো হেলে দুলে চলেছে, নদীয়ার মাঝে দেখো হেলে দুলে চলেছে, নদীয়ার মাঝে দেখো হেলে দুলে চলেছে, নদীয়ার মাঝে হেলে দুলে চলেছে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বাম নয়নে ঘন চায়, বাম নয়নে ঘন চায়, বাম নয়নে ঘন চায়। বাম নয়নে ঘন চায়। হরে কৃষ্ণ। ওমা মাঝ দিনহি পুন বসনে আবৃত তনু,
বামনয়নে ঘন ঘন চাই। তো বৃন্দাবনের নাগরী, পরে তারা ঘাগরি। হরে কৃষ্ণ। বৃন্দাবনের নাগরী, পরে তারা ঘাগরি। নদিয়ার নাগরী, পরে তারা 10 হাতিয়া শাড়ি, ছায়া একটা, ব্লাউজ একটা। কোন গ্রামের কথা বলবো? ভালো, এনারা ভালো। আমাদের গাইবান্ধার, হ্যাঁ আমাদের গাইবান্ধার নারী ইন্ডিয়ান ভাষায়, তারপরে নাইটি, আর বাংলা ভাষায় ওটার নাম হলো মেসকি। হ্যাঁ, তোমরা মেসকি বলো? একটু ও মাসি, হ্যাঁ শাস্ত্রে কিন্তু আমরা মেসকি পাই নাই। হ্যাঁ, মায়েরা পরবে শাড়ি, ব্লাউজ, পেটিকোট, আর একটা উত্তরে মাথায় দেবে, দিয়ে সুন্দর করে যাবে। মাছ দিনে কোনো বসনে আবৃত তনু, তোমার এই তনুখানা দেহখানা বসনে যেন আবৃত থাকে। মাছ দিনে কোনো বসনে আবৃত তনু, বামনয়নে ঘন ঘন চাই। বৃন্দাবনে কিছু কিছু মায়েরা আছে, আমাদের বাংলাদেশেও আছে, যারা ওই যে হাট ঘাট সামনাসামনি করে না, ওই পরিবারের কিছু কিছু মানুষ আছে, তারা কিন্তু শাড়ি এমন করে পরে না। কেমন করে পরে? তারা উল্টা দিক দিয়ে কিন্তু শাড়ির গতিটা দেয়, এই যে এইটা কিন্তু এইরকম থাকে, তাই না? তাহলে ওদের গতিবিধানগুলো দেখা যায় যে বামনয়নটা ঢাকে যায় না। হ্যাঁ, এদিকে এমন করে, এদিকে কিন্তু এইরকম থাকে। আর নদিয়ায় যে মা সকল শাড়ি পরিধান করলো, তারা কি করলো? বাম দিক দিয়ে পেজ ঘুরাইয়ে ডান দিক দিয়ে মাথায় তুলে দিল। যখন এমন করে মাথায় তুলে দিল, এই দিকে তো কুচি পড়ে গেল, গাটা বেশ ঢাকিয়ে গেল। ওদের গা কিন্তু ঢাকে না, আর আমাদের মায়েদের গা ঢাকা পড়ে। তো যখন ঢাকা পড়ে যায়, তখন মাথায় কাপড় যদি কোনো মা যদি দেয়, তাহলে কিন্তু ডান নয়নটা কিন্তু বসনে ঢাকা পড়ে যায়। তাই বৈষ্ণব পদকর্তা সেগুলাই লিপিবদ্ধ করে রাখলেন, যে যারা পদকর্তা হবে তারা সেগুলেন আচরণ গতিবিধান তাদেরকে বুঝাইয়ে দেবে। তাই বললেন, মাঝবে নিহপুন বসনে আবৃত তনু, বাম নয়নে ঘন ঘন চায়। ডান নয়নটা ঢাকা পড়ে গেল, বাম নয়নে ঘন ঘন চায়। তো নারীদের কি বলা হয়? যেন বামা নায়িকা, বামা নায়িকা, বামা নায়িকা, বামা নায়িকা, নায়িকারে শিরোমণি বামা নায়িকা, নায়িকার শিরোমণি বামা নায়িকা, নায়িকার শিরোমণি যেন বামা নায়িকা, বাম নয়নে ঘন ঘন চায়। তাহলে আমাদের কিন্তু এই 10 হাতিয়া শাড়ি পরতে হবে। কি মেসকি পরা যাবে? যাদের মেসকি আছে বাড়িতে, আমি তাদের কাছে অনুরোধ করে বলবো, যদি শাশুড়ির মেসকি থাকে তাহলে বৌমারা ওই মেসকিটা পরা দেবে। আর যদি বৌমার যদি মেসকি থাকে, তা শাশুড়ি দেয় ওই মেসকি তাগুল লেগে পড়ে দিবে। শেষ বাবা। মেসকি ধরার কোনো গল্প নাই। হ্যাঁ, এই মেসকি পরে কিন্তু সাধনও হয় না, ভজনও হয় না। কাজী ওগুলা বাদ দিতে হবে। সলিড হলে হবে কি, ওইটা সব জায়গায় চলবে, কিন্তু মন্দিরে গেলে এলাও হবে না। হ্যাঁ, ভগবান তোমাকে কৃপা করবে না। হ্যাঁ, মন্দিরে চলবে না। হ্যাঁ, সব জায়গায় যদি চলে সে তার ব্যাপার, তবে আমাদের নিষেধ, ওই পোশাক চলবে না। সনাতন ধর্মে কোথাও আমরা পাই নাই। আমরা যেটুকু পেয়েছি সেটুকু আমরা আলোচনা করব। আর আমরা তো মিথ্যা কথা বলবো না। বলবো কি? যদি মিথ্যা কথা বলি তাহলে কিন্তু আমরা, এই মাসি, এই, তোমার মেস কি আছে? কটা আছে বলো? তাহলে চুপ থাকতে হবে। যদি পড়ো তাহলে তুমি
তুমি যদি বলো যে না আমারটা তোমাকে মানতে হবে, তুমি কীর্তনে বলো যে আজ থেকে মেসকি চলবে, তাহলে তোমাকে এক্সট্রা ভাবে সেটা আমাকে বুঝায় বলতে হবে। আর এখানে যদি দল পাকাও তাহলে দেখো তো মেসকি এরা আছে নাকি, আছে একজন, এরা মেসকি পরে কেন আসার সাহস হলো না এখানে। যদি কেউ মেসকি পরে আসে তাহলে সে বড় ধরনের ফার্স্ট ক্লাস বেদক। যদি কেউ পরে আসে, যেহেতু আমি যদি প্যান্ট শার্ট পরে কিংবা একটা লুঙ্গি পরে যদি আসরে দাঁড়াই তাহলে কি আমার কীর্তন কেউ শুনবে? বাবা লুঙ্গিওয়ালা কীর্তনিয়া নিয়ে এসছে কই থেকে রে, বলবে কি না বলবে? তো তদনুরূপ মন্দিরে প্রবেশ করতে গেলে আমাকে সনাতনের গতিবিধান নিয়ম অনুযায়ী আমাকে চলতে হবে। হ্যাঁ, আপনি পড়তে পারেন, অন্য সময় পড়েন, তবে সনাতনের মন্দিরে যদি আপনি যান এমন গতিবিধানে তাহলে অপরাধ হবে মা। হ্যাঁ, আমরা চেষ্টা করি, আমরা এসেছি সংস্কারের জন্য। আমার যদি কিছু ভুল থাকে তাহলে আপনাদের দেখে আমার ভুলটা সংশোধন করে যাব, পরবর্তীতে ওই আচরণ আর করবো না। আমি যদি কীর্তন পরিবেশন করছি, যদি একটা পান চাপাচ্ছি, আমার নিজে আমি এখনো পরিষ্কার হতে পারি নাই, তো পরিষ্কারের কি কথাটা বলবো? আমি যদি প্রসাদ ভোজির গল্প করি, আমি যদি আসন থেকে বার হয়ে গিয়ে যদি পিয়ে দিবারা খাই, তাহলে আমার এই কীর্তন শুনে এ জগতের মানুষের কতটুকু উন্নয়ন হবে, কতটুকু কৃপা হবে? তাই আমাকে সংশোধন হতে হবে, আর সেই সংশোধন হয়ে সংশোধনের কথা বলতে হবে। ও মা, অপরাধ করো না গো মা। হরে কৃষ্ণ। আমি একটা বড় কথা বলে ফেলছি। হরে কৃষ্ণ। হ্যাঁ, কেননা আমাদের সব সময় চিন্তা করতে হবে, যেমন ধুতি ছাড়া কীর্তন আসরে ওঠা যায় না, তদনুরূপ আমাদের সনাতনের নেবেল যাহা বসনাদি বসন ভূষণ যাহা আছে তাহা আমাদের ব্যবহার করা সবচাইতে ভালো। আমরা যদি মিছামিছি যদি মাথা নাড়ানাড়ি করি তাহলে শুধু ঝগড়া হবে, তর্ক হবে। হ্যাঁ, ওই যে একটা গান আছে না, ওই যে অনেকগুলো গেন্দি কিন্তু আনছে, তার মধ্যে একজনের গেন্দি সাইজে আর বনতেছে না, মানে গেন্দি ওই একটাই আছে, আরগুলো সেটিং হয়ে গেছে, 50টা গেন্দি দেওয়া শেষ। তো একটা গেন্দি সেটা আর সেটিং হয় না, সেটা এখন হয়ে মানে মানুষ হিসেবে সে ছোট আর গেন্দি হিসেবে সে হয়ে গেছে বড়। একটা গানের কথা মনে পড়ে গেল, আজকালকার ছেলে মেয়েরা পোশাক হইছে ঢিলা, কোন দেবতা কইরা গেছেন, কোন দেবতা কইরা গেছে লীলা, ও রসনা কোন দেবতা কইরা গেছে লীলা। এই যে আজকালকার ছেলে মেয়ের পোশাক শাস্ত্রের সঙ্গে মেলে না, হইয়া গেছে ঢিলা, কোন দেবতা কইরা গেছে লীলা, কোন দেবতা কইরা গেছে লীলা, ও গো কোন দেবতা কইরা গেছে লীলা। এই যে আমার গুরু মহারাজ ভারতে গেছে দুর্গা পূজা মন্দিরে, দুর্গা পূজার সময় সুধামা কুটিরে আমার গুরু মহারাজ আছে, তো উনি মন্দিরে প্রবেশ করছে, যে মন্দিরে ওনাকে দেখেই সবাই আনন্দিত। বাপরে, যারা পূজার আশপাশ যায় না। হরে কৃষ্ণ। আমরা কথাটা একটু বললাম, এ ধরনের আচরণ গতিবিধান আমাদের বাংলাদেশে হয়। আমরা কিন্তু নিজ ধর্মের কিন্তু হিংসা করছি। আমি যদি সনাতনী হই তাহলে 33 কোটি দেবতাকে আমাকে শ্রদ্ধা করতেই হবে। এক দলে পুজো করবে, আরেক দলে নিষেধ করব, গন্ডগোল পাকাবো না। এমন
ধর্ম প্রচার আমাদের জন্য শোভনীয় নয়। তা আমার গুরু মহারাজ মন্দিরে গেলেন, তো সবাই তাকে আদর অভ্যর্থনা জানালেন যে প্রভু পুষ্পাঞ্জলি, হ্যাঁ দিব, পুষ্পাঞ্জলি দিতে হবে। ছায়া দর্শন করলেন, হই পড়ে গেছে। অনেক মন্দির আছে কিন্তু ওই মন্দিরের একটা হই পড়ে গেছে, একটা কলরব শুরু হয়ে গেছে। ওই মন্দিরে সবাই আশা করে পূজা দেখতে যাচ্ছে, কিন্তু যে আমার গুরু মহারাজ একটু প্রণামও দিলেন না, পুষ্পাঞ্জলিও দিলেন না। মন্দির অঙ্গনটা ভালো করে দর্শন করে দেখে আবার ঘুরে চলে যাচ্ছে। তো কমিটির পক্ষ থেকে বললেন যে প্রভু আমরা কি এতই অস্পৃশ্য, আপনি একটু প্রণামও দিলেন না মায়ের চরণে। হরিবল হরিবল। তারপরে পুষ্পাঞ্জলি দিবেন, তাও দিলেন না। তখন বললেন আমি বড় আশা করে এসেছিলাম মাকে একটা প্রণাম দেব, কিন্তু এসে দেখি আমরা শাস্ত্রে পেয়েছি রং দিয়ে ব্লাউজ বানিয়ে দেওয়া হয়, বসন ভূষণ পরিধান করে দেওয়া হয়, এসে দেখি তোমরা লেহেঙ্গা পরিয়ে দিয়েছ। কাজী তোর ওই মডেলিং মায়ের চরণে আমি প্রণাম করতে পারবো না। কি নাইটি চলবে? এই নাইটি কপালে পাগল লাগাচ্ছে, বেশ কি? হ্যাঁ, তাহলে এই যে সোস পায়জামা লেহেঙ্গা পরিয়ে দিয়েছ, আমি তোর এই মন্দিরে প্রণাম করতে পারলাম না। হ্যাঁ, যদি শাস্ত্রের গতি অনুযায়ী যদি হতো তাহলে হতো। তারপরে অসুরের চোখে দিয়েছে একটা কালো চশমা, কিন্তু শাস্ত্রে তো কালো চশমা তো নাই। কালো চশমা তারাই একটু একটু করে ব্যবহার করে যারা সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত। হরে কৃষ্ণ। হ্যাঁ, তারাই একটু ঢাকিয়ে রাখার জন্য চেষ্টা করে, বুঝাইয়া দেয় আমি কিন্তু তাই না? হ্যাঁ, আমাকে যেন না দেখে। আচ্ছা, তারপরে আমি তোমার মন্দিরে প্রণাম দিতে পারলাম না, এজন্য আরেকটি কারণ, মায়ের হাতে থাকবে ত্রিশূল। ত্রিশূল আছে, তারপরে দেখি অসুরের হাতে 47 রাইফেল। তো শাস্ত্রে তো এই রাইফেল তো আমি দেখি নাই। তো তোমরা মডেলিং করতে করতে তোমরা এমন জায়গায় চলে গেছো যে আমি এসেও তোমার মাকে আর প্রণাম করতে পারলাম না। তবে তোমরা যদি এমন আচরণ করো তাহলে এই পূজাগুলো করে কেবল অন্যায় অবিচারই হবে। আমরা দুর্গতি নাশিনী পূজা করে আমরা দুর্গতিগ্রস্ত হয়ে যাব, আমরা দুর্গতি নাশিনী হতে পারবো না, দুর্গতি নিবারণ হবে না। তাই আমাদের সেই মাতৃদেবীর পূজাটা সেই মাতৃগতি অনুযায়ী, শাস্ত্র নিয়ম অনুযায়ী করতে হবে, তবে তো অন্তরে আসবে ভক্তি। বাবা সকল, মাও সকল, আমরা যেভাবেই চলি না কেন আমরা যেন ভক্তির পাত্র হতে পারি। তোমরা দাও দাও সবাই চরণ ধুলি, তোমরা দাও দাও সবাই চরণের ধুলি, তোমরা দাও দাও সবাই আমায় চরণ ধুলি, তোমরা দাও দাও সবে আমায় চরণের ধুলি। যেন সাধু সঙ্গ মোরা করিতে পারি। দাও দাও সবে আমায় চরণ ধুলি, আমরা সাধু সঙ্গ করিতে পারি। একবার দাও দোষ হবে চরণে ধুলি, শুধু এ জন্মে
জন্মে জন্মে জন্মে তোমরা দাও দাও সবে আমায় চরণ ধুলি পরে জনমে জনমে আমায় দাও দাও বৈষ্ণব চরণে ধুলি একবার গৌর চরণে নিজেকে লাগাইতে পারি একবার দাও দাও সবে চরণের ধুলি ভজন গৌর চরণে নিজেকে লাগাইতে পারি একবার দাও দাও সবে আরে আমার চরণে ধুলি বলো কেন মানবীনা আমার দূরে যায় গো জানো মানবিমান আমার দূরে যাইবা যেন মানবীমান আমার দূরে দূরে যায় গো জনমানবিমান আমার দূরে যাইবা বৈষ্ণব চরণ যেন বৈষ্ণব চরণ চরণ পরশে যেন আমার মানবীমান আমার দূরে যায় রে এমন বৈষ্ণব বলো